ভয় লাগছে গাইস। এই পার্কের মানে সব থেকে ভয়ঙ্কর যে জায়গাটা সেটা হচ্ছে এই মালাপ্রম পার্কের যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই সিঁড়ি। মানে এখানে প্রায় 200-র ওপর সিঁড়ি আছে এখানে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা এসেছি মালাপ্রম পার্ক। আর এই পার্কটা হচ্ছে আমাদের রুম থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা, তাই আমরা অটো করে চলে আসছি এখানে। আর এটা মালাপ্রম ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বড় পার্ক হচ্ছে এটাই। তো এখানে কি আছে ঘোরার মতো জায়গা তোমাদের সাথে সব শেয়ার করব, মানে যতটুকু পারবো ঘুরে ঘুরে দেখবো, শেয়ারও করবো তোমাদের সাথে। আর এটা হচ্ছে যে মালাপ্রম পার্কের পেছন গেট। আমরা ভুল করে মানে অটোওয়ালা ভুল করে আমাদের পেছন গেট দিয়ে চলে এসেছে। তো চলো আগে ভিতরে যাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। গাইস, পার্কের ভিতরটা অসাধারণ, চারিদিক শুধু সবুজ গাছপালা, তোমরা সব দেখতেই পাচ্ছ। আর আমরা এখন যাব মালাপ্রম পার্কের ভিতরে, ওইদিকে কি আছে সব ঘুরে ঘুরে দেখব। তো আর আজকে হচ্ছে যে ঈদের পরের দিন, মানে গতকালকেই ঈদ গেছে, তার জন্য এত মানুষের ভিড়, সব পার্কে ঘুরতে আসে আর কি। আর আমরাও এসেছি বিকেলবেলা আজকে ঘুরতে। তো চলো ওইদিকে যাওয়া যাক, ওইদিকে কি আছে সব তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আসো। এই মালাপ্রম পার্কটা এতই বড় যে সামনের গেট থেকে পিছন গেট অবধি যাওয়া মুখের কথা নয়, অনেক বড় আর অনেক সময় লেগে যাবে। তো গাইজ, তোমরা এখানে যারা এসেছো, মানে এই মালাপ্রম পার্কে যারা এসেছো এখানে ঘুরতে, যারা বাঙালি আছো অবশ্যই আমাকে কমেন্ট করবে যে এখানে মালাপ্রম পার্কে তোমরা ঘুরতে এসেছো কিনা। যদি আসতে চাও আসতে পারো, এখানে অসাধারণ সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, আর ফটো তোলার মতো তো অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। আর এখানে বাচ্চাদের খেলার মতো জায়গা তো অনেক আছে। এই মালাপ্রম পার্কের মানে বেশিরভাগ আছে বাচ্চাদের খেলাধুলার জিনিস। এই যে এইদিকে বাচ্চা খেলছে, ওই দিকে মানে বেশিরভাগ আছে বাচ্চাদেরই খেলার জিনিসপত্র। আর কি আছে চলো দেখি গাইজ, ওইদিকে যাওয়া যাক। আর গাইজ, এইখানে দেখো এইদিকে সবাই ছবি তুলছে, এখানে জায়গাটা অসাধারণ সুন্দর। তো চলো আমিও এখানে কিছু ছবি তুলে নিই, নাহলে সন্ধ্যা হয়ে গেলে আর ছবি ভালো উঠবে না। চলো আমি এখানে ছবি তুলবো আর কিছু ভিডিও বানাবো ইনস্টাগ্রামের জন্য। চলো আগে ছবিগুলো তুলে নিই। যাই হোক, এখন কিছু ফটো তুলে আবারও পার্কের ভিতর দিয়ে হাঁটছি। আর গাইস, এই যে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো কত সুন্দর, জানি না এই ফুল গাছটার কি নাম, কিন্তু দেখতে একদম রজনীগন্ধার মতো। গাইস, পার্ক মানে হচ্ছে একটা শান্তির জায়গা। আর এখানে এই পার্কটা এত সুন্দর, কি বলবো, বসার জায়গাগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে, দেখে মন একবারে জুড়িয়ে যাচ্ছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ছবি তোলার তো দারুণ মানে ভিউ আছে আর কি। তো চলো এবার আমরা আরও এগিয়ে দেখি আর কি আছে এখানে। গাইজ, পার্কের ভিতরে মানে যত ভিতরে প্রবেশ করছি ততই কিন্তু মন একদম জুড়ে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ, একদম মনোমুগ্ধকর পরিবেশ। তো এখানে যে বসার জায়গাগুলো যেগুলো আছে, পার্কের বসার জায়গাগুলো, সেগুলো অসাধারণ। আর আমার জীবনে ফার্স্ট টাইম আমি এই এত বড় পার্ক দেখছি, সেটা আবার কেরালাতে। আর মালাপ্রমের এই পার্কটা তোমরা যারা দেখেছো, যারা ঘুরতে এসেছো এখানে, আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর যারা আসবে ভাবছো তারা কিন্তু অবশ্যই আসবে, এখানে অসাধারণ সুন্দর জায়গা। তো আমি তোমাদের সাথে সবই ঘুরে ঘুরে রিভিউ দেখাবো, যতটা পারবো ততটুকুই শেয়ার করব। এখন শুধু তোমাদেরকে দেখাচ্ছি ঘোরার জায়গাগুলো, যেখানে মানে ঘোরার জায়গাগুলো, ছবি তোলার জায়গাগুলো, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি।
তারপরে আমরা যাব ওইদিকে, এখনও মিরাক্কেল গার্ডেন আছে, আরও সব অনেক রকমের জায়গা আছে, সেগুলো তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো চলো এখন আমরা আরও এগিয়ে দেখি এর আগে আমাদের কি কি আছে। তো গাইজ পার্কের মধ্যে এইটা হচ্ছে একটা ঘরের মতো আছে, এখানে তোমরা অনেক ছবি তুলতে পারবে। এই জায়গাটা অসাধারণ। পার্কের মধ্যে শুধু একটা নয়, অনেকগুলো এরকম ঘরের মতো আছে থাম দিয়ে। তো তোমরা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে আর কি, আর ভিডিও বানাতে পারবে। আর গাইজ এই জায়গাটার মধ্যে মানে এই ঘরটার মধ্যে শুধু একদিকেই সিঁড়ি নেই, চারিদিকে সিঁড়ি আছে। যেদিকে উঠবে সেদিকেই নামতে হবে, সেটার কোনো কথা না। ওই চারিদিকেই মানে সিঁড়ি আছে, ডাইনে বাহিনে, আবার সামনে পেছনে চারিদিকেই সিঁড়ি আছে। তো এই যে আমি একদিক থেকে সিঁড়ি দিয়ে উঠলাম আর একদিকে নেমে পড়লাম। তো চলো এরপর আমরা দেখি আর কি কি এই পার্কের মধ্যে ঘোরার জায়গা আছে, এসো দেখি। তো গাইজ এখন আমরা চলে এসেছি এই ফান পার্কে। তো চলো ভিতরে যাওয়া যাক, আর ভিতরে কি কি গেম আছে তোমাদের সাথে সবগুলো শেয়ার করছি। আসো ভিতরে আসো। আর গাইজ এখানে আছে হচ্ছে আর্টিফিশিয়াল ফরেস্ট গেম। এখানে মানে মানুষের তৈরি সব কিছু আছে, পাহাড়, ঝর্ণা, পশু পাখি। তো এর ভিতরে আমরা প্রবেশ করছি না, তোমরা আসতে পারো। এখানে প্রচুর মানে সুন্দর সুন্দর জিনিস আছে, দেখতে পাবে তোমরা। আর এখানে টিকিট হচ্ছে 30 টাকা করে, মানে একজনের 30 টাকা করে। তো গাইস চলো এখন কিছু খাওয়া যাক, অনেক ঘোরাঘুরি করা হলো, কিছু খেতে ইচ্ছে করছে। আর এখানে অনেক কিছু খাবার জিনিস আছে, তার মধ্যে আমার কিন্তু ফুচকাটাই বেশি ভালো লাগে খেতে। তো চলো এখানে ফুচকা খাবো, আসো। জানি না গাইস এখানে বাংলার মতো ফুচকা পাওয়া যাবে কিনা, কিন্তু দেখছি ফুচকার মধ্যে আলু সোনাটা আছে। তো চলো দেখি এখানকার ফুচকা খেতে কেমন টেস্ট। এখানে লেখা আছে পানিপুরি 50 টাকা, 50 টাকা করে প্লেট নাকি। তো চলো আমি এখন 50 টাকায় এক প্লেট ফুচকা খাবো, দেখা যাক আমি খেতে পারি কিনা। আমার এখন ফুচকা চলে এসেছে, চলো এবার খেয়ে দেখা যাক এখানকার ফুচকা কেমন টেস্ট। ভিতরে আলু ছানা দিয়েছে আর শ্রী ভাজা, আমার ভুজিয়া দিয়েছে টাইপ। গাইস এখানকার ফুচকা কিন্তু বাংলার মতো টেস্ট না, তবে অল্প টেস্ট আছে আর কি। এখানে শ্রী ভাজা যেটা দিয়েছে ওটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছে, তার জন্য খেতে খুব একটা ভালো লাগছে না। এর থেকে ভালো আমি 50 টাকা যদি অন্য কিছু খেতাম, পরোটা বা অন্য কিছু, তাহলে ভালো হতো। শুধু শুধু ফুচকাটা নেওয়া ভুল হলো, ফুচকাটা খেতে অতটাও ভালো লাগছে না। গাইজ এটা হচ্ছে মিরাক্কেল গার্ডেন। এর ভিতরে সেরকম দেখার মতো কিছুই নেই, জাস্ট ফুল গাছ আছে। আর এর টিকিটের মূল্যটাও অনেক বেশি। আমার মতো বলে এর ভিতরে না প্রবেশ করাই ভালো। এটার বদলে তোমরা অন্য জায়গাগুলো ঘুরতে পারবে। তো চলো আমরা এখন অন্য জায়গায় যাই। এখানে শুধু তোমরা ছবি তুলতে পারবে, জাস্ট ভিডিও করতে পারবে। এটার বাইরেটাই শুধু দেখতে সুন্দর, ভিতরে কিন্তু সেরকম দেখার কিচ্ছু নাই। তো চলো এখন আমরা অন্য জায়গায় যাই, সেখানে কীরকম রিভিউ আছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো গাইজ এই বাচ্চাগুলো এত সুন্দর খেলছে। আমি যদি বাচ্চা হতাম তাহলে আমি এখানে যতগুলো বাচ্চাদের খেলনা আছে সব কিন্তু খেলে নিতাম একবার করে। দারুণ লাগছে এদেরকে, দেখো গাইজ কেমন কত সুন্দর পানিতে খেলা করছে। নিয়ে আসো এদিকে ক্যামেরাটা। গাইজ এটা হচ্ছে 16D সিনেমা। তো এটার মধ্যে আমরা কিন্তু আগে ঢুকিনি, তো এটা দেখতেই পাওয়া যাচ্ছে মানে এই টিভির পর্দায় যেটা হচ্ছে সেরকমটাই হবে আর কি।
সেরকমটাই হবে আর কি, তাই আমরা এর ভিতরে প্রবেশ করছি না। সেরকম কিছু না, জাস্ট একটা চশমা পরিয়ে দেবে আর চেয়ারে বসে জাস্ট এরকম যেরকম দেখাচ্ছে আর কি সেরকমটাই সিনটা হবে আর কি। তোমরাও দেখতে পাচ্ছ, তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাই আমার মতে বলে এখানে প্রবেশ না করে হলো। তবে তোমরা চাইলে এর ভিতরে ঢুকতে পারো, অসুবিধা নাই। এখানে একটু ভয়ঙ্কর টাইপ আছে আর কি, মানে ভয়ঙ্কর আওয়াজ আছে, আবার ভয়ঙ্কর জিনিসও তোমরা দেখতে পাবে এর মধ্যে। তো আমি কিন্তু এর ভিতরে প্রবেশ করব না। পার্কের যেটা মানে মূল মানে বেশি ভয়ঙ্কর মানে দেখার জিনিস সেটা হচ্ছে যে এর পাশে যে ভূতের সিনের মতো আছে সেই জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি গাইজ। এই পার্কের মানে সব থেকে ভয়ঙ্কর যে জায়গাটা সেটা হচ্ছে এই ভূতের ঘর, হাউস অফ হরর। তোমরা চাইলে এর ভিতরে ঢুকতে পারো, অবশ্যই এর ভিতরে ঢুকবে, কারণ এর থেকে মানে ভয়ঙ্কর দৃশ্য আর নাই। এই মালাপুরম পার্কের সব থেকে ভয়ঙ্কর দৃশ্য এর ভিতরেই আছে গাইজ। আমি এখন এই মালাপুরমের কটাকুলো হাউস অফ হরর রুমের ভিতরে ঢুকছি। চলো আসো ভিতরে দেখা যাক, ভিতরে ঢুকতি। ভিতরে এতই অন্ধকার গাইজ, দেখি ভয় লাগছে, এত অন্ধকার। আমি যাবো না, আমার ভয় করছে। দেখো সামনে একটা কঙ্কাল গাছ। এরকমই মানে যত ভিতরে প্রবেশ করবে ততই কিন্তু এরকম হঠাৎ করে ভয়ঙ্কর এই দৃশ্যগুলো চলে আসবে। আমার দেখে ভয় লাগছে গাইজ, চলো ভিতরে যাই। আমি যাবো না, এটা পালাইছে না কেন? আমার প্রচুর ভয় লাগছে। এখানে চলে আসবে সামনে, এখানে আমি ধরো না, আমি যাবো না, আমি যাবো না, আমার ভয় লাগছে, বিশাল ভয় লাগছে। আমি দেখবো না, 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 আমার ভয় লাগছে। এখানে এক্ষুনি চলে আসবে মুখের সামনে, ভয় লাগছে বিশাল, আমি বেরোবো, আমি যাবো না। আমি যাবো না, এক্ষুনি সামনে হঠাৎ করে চলে আসবে। ওরে বাবারে, ভীষণ ভয়ঙ্কর গাইস, আমার খুব ভয় লাগছে। প্রচুর ভয়ঙ্কর দৃশ্য। আগের বারে এসেছিলাম তখন কিন্তু আমি একদম কথাই বলতে পারি নাই, প্রচুর ভয় লাগছিল। এখন যদি বা একটু কথা বলতে পারছি। ও মা গো, তুমি চলো আগে, না আমি যাবো না। ওরে বাবা রে, ফাইনালি বাইরে বেরোতে পারলাম গাইজ। অবশেষে আমি বাইরে বেরোতে পারলাম। চলে আসো। তো গাইজ পার্কের ভিডিও তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো এখন আমরা যাব রুমে, আর যদি কিছু বাকি থেকে থাকে তাহলে আমরা আবার পরে কোনো সময় আসব, তখন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা যাব রুমে। আর আজকের এই পার্কের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আবার দেখাবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।